আজকের এই দোয়া এবং মৌন মিছিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিছিলটা নিয়ে আপনারা সামনে এগিয়ে যান, গ্যাপটা পূরণ করেন প্লিজ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মৌন মিছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। নাইটিঙ্গেল মোড় হয়ে আমরা মালিবাগ মোড় হয়ে মৌচাক মোড় হয়ে আমরা খিলগাঁওয়ের দিকে অগ্রসর হয়ে আমরা আবুল হোটেলের সামনে গিয়ে আজকের মৌন মিছিল আমরা শেষ করব। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আজকের মিছিলে কোনো প্রকার কোনো স্লোগান আপনারা দিবেন না, কোনো হাতে তালি দিবেন না। আপনারা নীরবে সারিবদ্ধভাবে মিছিলটি সম্পূর্ণ করবেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মৌন মিছিল এবং জয় সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন যিনি, সংগ্রামী জনাব রফিকুল আলম মজনু আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের শহীদদের স্মরণে আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকে দোয়া এবং মৌন মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামের একজন যোদ্ধা, যিনি এই জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার সাবেক সফল মেয়র জননেতা মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজের সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা মীর শরাফত আলী সবু। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সহ সম্পাদক, সহযুব বিষয়ক সম্পাদক, ঢাকা কলেজের আরেক ভিপি মীর নওয়াজ আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন জুলাই আগস্ট আন্দোলনের আরেক সহযোদ্ধা, যিনি আন্দোলন করতে গিয়ে যিনিও গ্রেপ্তার হয়েছিলেন, যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল মুনাইম মুন্না। আমাদের মাঝে উপস্থিত আছেন এই জুলাই আগস্টের আরেক যোদ্ধা, ঢাকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, ঢাকার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সহ সম্পাদক শিমুল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রিয়াজউদ্দিন নসুবাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম নেতা সাবেক ছাত্রনেতা রফিক শিকদার, আবু তালেব, শামসুজ্জামান সুরুজ, সদস্য রবি। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, এই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম একজন সহযোদ্ধা, সংগ্রামী নেতা তানভীর আহমেদ রবিন। আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক কমিশনার রাসেল, লিটন মাহমুদ, ওলামা দলের সাধারণ সম্পাদক আলমগীর, আহ্বায়ক আলমগীর এবং আমাদের নির্বাহী মহানগর বিএনপির সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা বন্ধুরা, আমি আপনাদের সকলকেই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা জুলাই এবং আগস্ট মাসকে কেন্দ্র করে যারা গণতন্ত্রের জন্য
ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সমস্ত শহীদদের স্মরণে আজকে ঢাকা মহানগর বিএনপি এই দোয়া এবং মৌন মিছিলের আয়োজন করেছে। আমাদের মিছিল কাকরাইল মালিবাগ মোড় মৌচাক হয়ে খিলগাঁও আবুল হোটেলের সামনে শেষ হবে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে। কোনো স্লোগান হবে না, সবাই হাঁটবেন, হেঁটে হেঁটে আমরা সেখানে মৌন মিছিল করে আমরা সেখানে যাব। আজকে বলতে চাই, যারা এই শহীদ হয়েছেন জুলাই আগস্টে, এছাড়াও যারা বিগত 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশ থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকলের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা বিএনপি পরিবার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যতদিন এই বাংলাদেশের রাজনীতিতে আমরা আছি, এই শহীদদেরকে আমরা অবশ্যই স্মরণ করব। প্রিয় বন্ধুরা, আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জুলাই আগস্টের সহযোদ্ধাদেরকে স্মরণ করেন। আমি বলতে চাই, এই জুলাই আগস্ট মাসের যে সমস্ত বিএনপির নেতা কর্মীরা কারাগারে ছিল বছরের পর বছর, এই জুলাই আগস্ট মাসে কেন্দ্র করে যাদের উপর নির্মম অত্যাচার নির্যাতন করেছে, ওই আপনারা তাদের কোনো খোঁজ খবর নিতে আমরা দেখি না। যদি জুলাই আগস্টের শহীদদের তালিকা প্রণয়ন করতে হয়, জুলাই আগস্টের যোদ্ধাদের তালিকা প্রকাশ করতে হয়, অবশ্যই সেই তালিকায় বিএনপির নেতা কর্মীরাই সবচেয়ে বেশি ভূমিকা, সবচেয়ে বেশি তালিকায় থাকবে। বিএনপির নেতা কর্মী যারা এই জুলাই আগস্টে কে কেন্দ্র করে যারা গ্রেফতার হয়েছিল, তাদেরকে বাদ দিয়ে কোন যোদ্ধাদের তালিকা তৈরি করলে সেটা সঠিক হবে না। প্রিয় বন্ধুরা, তাই বলতে চাই, আজকে কষ্ট লাগে, আমাদের দুঃখ লাগে। এই জুলাই আগস্টের আগে এই আমরা মঞ্চে প্রায় 5 জন আছি, যাদেরকে 1 বছর এই কারাগারে আমাদেরকে আটকে রেখেছিল এই খুনি হাসিনা। আর যখন আন্দোলন চলে, আমরা যখন কারফিউ ভেঙে রাজপথে মিছিল করেছি, তখন আমাদেরকে অনেককেই গ্রেফতার করেছিল। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখি অনেককে বড় বড় কথা বলতে, যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কখনো একদিনও জেল কাটে নাই, একটি মামলারও আসামি হয় নাই, আজকে তারা বড় বড় কথা বলেন। তারা নিজেদেরকে এই জুলাই আগস্টের মহানায়ক চিন্তা করেন। প্রিয় বন্ধুরা, যদি এই জুলাই আগস্ট মাসের এই আন্দোলনের মহানায়ক কাউকে কারো নাম ঘোষণা করতে হয়, আমি বলি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নাম সর্বপ্রথম ঘোষণা করতে হবে। কারণ এই জুলাই আগস্ট সংগঠিত হয়েছে, তার প্রধান নেতৃত্বে ছিলেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান। সুতরাং তারেক রহমানের নেতৃত্বের কথা বাদ দিয়ে বাংলাদেশে জুলাই আগস্টের কোন রচনা তৈরি করা যাবে না। কোন ইতিহাস তৈরি করলে সেটা হবে একটি ভুল ইতিহাস। আপনারা খুঁজে খুঁজে বের করুন। আমরা আমাদেরকে এই জুলাই আগস্টকে কেন্দ্র করে আমাদের উপর যে নির্যাতন, যে অত্যাচার ডিবি অফিসে আমাদের উপর করেছে, কয়জন নেতা এই নির্যাতনের শিকার হয়েছেন। আজকে অনেকে ধর্মকে পুঁজি করে আজকে তারা রাজনীতি করছেন, তারা নিজেদেরকে সাচ্চা মুসলমান দাবি করেন। আমরা বলতে চাই, আপনারা বড় আলেম হতে পারেন, আমরাও তো ভাই মুসলমান, আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি। শুধু আপনারা নিজেরাই বড় বড় মুসলমান, আর আমরা কি হিন্দু নাকি? আপনাদের মুখে তো এইসব কথা মানায় না। যারা বলেন তাদেরকে ভোট দিলে আল্লাহর নবীকে ভোট দেওয়া হয়, নাউযুবিল্লাহ। যারা এই কথা বলেন যে তাদেরকে ভোট দিলে আল্লাহর নবীকে ভোট দেওয়া হয়, তাদেরকে আমরা মুসলমান হিসেবে দাবি করি না। এরা মুনাফিক, এরা ধর্ম ব্যবসায়ী। তারপরে দেখেন, তারা শেখ হাসিনার নাম বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রী বলেন। তারা ছিল শেখ হাসিনার 5 আটা কুত্তা। শেখ হাসিনার চামচামি করেছেন
বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা নিয়েছেন, এখন ধর্মীয় লেবাস পরে তারা বড় আলেম সেজেছেন। এই সমস্ত আলেমদেরকে আমরা ঘৃণা করি। যারা বড় আলেম মুসলমান, আমরা তাদেরকে সম্মান করে ইজ্জত করি। তারা ইসলামিক যে কোনো কথা বলবে আমরা সেটা মানব। একজন আলেম যদি কখনো বলে যে জামাত ইসলামী খারাপ, আবার দেখে জামাত ইসলামের কলেজে বৈশা লুডুবুডু খেলতেছেন, তাহলে আপনার কথা কি ঠিক আছে? যারা ভালো লোক তারা কোনোদিন মানুষের গীবত করে না। তারেক রহমান লন্ডন থেকে বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। যদি বিএনপির কোন লোক অন্যায় করে, দোষ করে, অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে। যারা এই হত্যাকাণ্ড সব বিভিন্ন অস্থিতিশীল অবস্থায় কেন্দ্র করে যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন, তারা তো সুন্দর রাজনীতি, সুষ্ঠু রাজনীতি করছেন না। তারা নিজেদেরকে জাহির করছেন, নিজেদেরকে বড় বড় আলেম দাবি করছেন। আমি বলতে চাই, এই সমস্ত মানুষদের হাত থেকে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হবে। যারা শেখ হাসিনার ফেসিবাদের সময় শেখ হাসিনার সাথে থেকে শেখ হাসিনার গুণ গেয়েছেন, এখন আবার শেখ হাসিনা নাই, এখন আবার তার বিরুদ্ধে গিয়ে আরেকটি দলের লোকে মিশে শেখ হাসিনার বিরোধিতা করছেন। আরে ভাই, আপনি তো মুনাফেক, আপনি বেঈমান মুনাফেক। আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। যদি মৃত্যুর মুখে আমাদের যেতে হয়, শহীদ জিয়ার কথাই বলবো, অন্য কোন দলের কথা না। আমাদের অন্তরে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা ইসলাম আমাদের ধর্ম, ইসলামকে ভালোবাসি। যারা ইসলাম বিক্রি করে রাজনীতি করতে চায় তাদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহত করতে হবে। বন্ধুরা, আমাদের শপথ নিতে হবে, আমাদের ওয়াদা করতে হবে, আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এটাই হবে আজকে আমাদের প্রত্যাশা, আজকে আমাদের অঙ্গীকার। সেই প্রত্যয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা, জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম রূপকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে আপনাদেরকে বক্তব্য না দিতে পারে আমরা দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক, ঢাকার সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমরা চুপ থাকো না ভাই, বলা তো চুপ নাই আগের মতো, বুঝো না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া এবং মনোমিছিলের প্রারম্ভিক সভার জ্যেষ্ঠ সভাপতি রফিকুল ইসলাম মজনু, সঞ্চালক তানভীরুল ইসলাম রবিন, মঞ্চের বিশিষ্ট সহকারী নেতৃবৃন্দ, সামনে আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আর প্রথমেই জুলাই বিপ্লবের আমার যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি দোয়া করছি পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন।
প্রিয় ভাইরা, আমি আরো স্মরণ করছি এই জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির এবং ছাত্র দলের প্রায় 422 জন, যদি আমার ভুল না হয় একটু ভুল হতে পারে, 422 জন আমাদের ছাত্র শাহাদাত বরণ করেছে। আমি তাদেরকেও স্মরণ করছি। প্রিয় ভাইরা, আমি গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আমাদের নেতা তারেক রহমান, যিনি জুলাই গণ অভ্যুত্থানে সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আজকে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, উৎসাহ দিয়েছেন, আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কখন কোথায় কি করতে হবে। ভাইরা, আজকে যারা তার শহীদ হয়েছে, মাঝে মাঝে আমার খুব আফসোস হয়, আমার খুব কষ্ট হয়। আমিও আন্দোলন এক পর্যায়ে মাঠে ছিলাম, গুলির মুখেই ছিলাম, এই মঞ্চেই ছিলাম, তারপরে আরেকটা মঞ্চে ছিলাম কোন এক ওই সময়, সম্ভবত 20 তারিখ হতে পারে জুলাইয়ের, কর্ণফুলির সামনে ছিলাম, এই দিনেই, আজকের দিনেই সম্ভবত। সেই দিন যেভাবে গোলাবর্ষণ করা হয়েছিল, যেভাবে গুলিবর্ষণ করা হয়েছিল, আল্লাহর অশেষ রহমত আমাদের অনেক নেতৃবৃন্দ সহ আমিও বেঁচে যাই। নইলে আজকে বেঁচে থেকে মনে হলো ওই দিনে আমার বেঁচে থাকার বোধহয় সার্থক হয়েছে। আমার মনে হচ্ছে আমার যে ভাইরা শাহাদাত বরণ করেছেন তারা যদি আজকে কেউ একজন বেঁচে থাকতেন, কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাতকে নিয়ে, তাদের লাশকে নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজকে ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তার কোন অবস্থাতেই তারা তা মার্জনা করতেন না। তারা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জান দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজকে আর হচ্ছে না। এবং পরিষ্কার দেখা যাচ্ছে যে ওই ঘটনাগুলোকে নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। কিছু হলেই বলেন জুলাই আন্দোলনের শহীদ, জুলাই আন্দোলনের শহীদ। আরে ভাই, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি সম্মান দেখান। তারা তো কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন দেয় নাই, তারা দেশের সারা দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা জীবন দিয়েছে। আমরা সারা বছর 17টি বছর সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, জেলে গিয়েছি, গুলির মুখেও গিয়েছি, কিন্তু সেগুলোর কোনো প্রতিদান নাই, আমরা চাইও না। আজকে যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয়, একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে তারা বেচা কেনা করতেছে। এই একজন তথাকথিত পীর সাহেব, নামটা বলতে চাই না, যিনি বলেছিলেন জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলছিল আপনাদের কথাটা? উনি আজকে জামাতের কোলে উঠে বসেছেন। আবার যেই জামাত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে
চেপে বসেছে। তাদেরকে বেচেই, তাদেরকে বিক্রি করেই তাদের আজকে পুঁজি। সাদা বরণকারী ভাইরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিল। আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রভুত্ববাদকে রুখে দেওয়া যাবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে, এই দেশে মানুষের গণতন্ত্রের অধিকার অর্জন করা যাবে। কিন্তু সেই দিকে না গিয়ে আমার ভাইয়েরা ভিন্ন পথে হাঁটা ধরেছেন। বিএনপিকে আজকে অনেকে আওয়ামী লীগের কাতারে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। ওই দিন দেখলাম একটা ছেলে, আমাদের মজদুর বয়সী হবে কিংবা এখানে যারা আছে তাদের বয়সী হবে, একটা ছেলে বিএনপি সম্পর্কে বলছে, গিনেস বুকে নাকি লেখা থাকবে একটি দল কিভাবে সারা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো ভাইয়েরা, দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোন আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চালানোর চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পার্কে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। প্রিয় ভাইরা, আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, আগে কিন্তু বলতেন না। এই কিছুদিন যাবত 5ই আগস্টের পরেই বলতেছেন লম্বা লম্বা কথা। আমি জানি না কোথায় তারা শক্তি পেল, সাহস পেল। আপনারা শক্তিশালী হন, সাহসী হন, দোয়া করি। কিন্তু একটি সাচ্চা দেশপ্রেমিক দল বিএনপির বিরুদ্ধে অনর্থক উচ্চারণা করবেন না। সেই দিন একটা মার্ডার হয়েছে, একজন মর্মান্তিক একটা মার্ডার হয়েছে, সেখানে বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। অথচ সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে নিশ্চিহ্ন করা না পর্যন্ত তাদের আর কোনো কাজ নাই। অর্থাৎ ক্ষমতায় যেতেই হবে। অনেকে বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমার জবাব হলো, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় নাই। বিএনপি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আর আজকে সেই সুযোগ নিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতেছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। বিএনপির নেতা কর্মীরা দেখেছে, বিএনপির নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে রাস্তায় কিভাবে আন্দোলন করতে হয়। বিএনপির নেতা কর্মীরা প্র্যাকটিস করেছে জেলখানায় কিভাবে জীবন কাটাতে হয়। আমাদের নেতা কর্মীরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছে। আমরা নিজেরা জেল খাটতে খাটতে অভ্যস্ত হয়ে গেছি। জীবন এবং যৌবনের অর্ধেক সময় রাজপথ এবং জেলখানায় আমরা কাটিয়ে দিয়েছি। সুতরাং আমাদের এই ব্যাপারে কোনো ভয় দেখাবেন না। আর আজকে এই সরকারকে বলতে চাই, আপনাদের দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা একটু বন্ধ করেন। এতে দেশের ক্ষতি হচ্ছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আর একটি দলকে রেখেছেন কাকে। কাক বুঝেন তো? কাক একটা হলো কোল, একটা হলো কাক। এক দলকে কোলে রাখবেন আর এক দলকে কুখে রাখবেন,
বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। আপনারা দল এসেছেন, আমরা স্বাগত জানিয়েছি, আমরা সহযোগিতা করার চেষ্টা করছি, আপনাদেরকে সহযোগিতা দিচ্ছি। আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য। প্রিয় ভাইরা, আজকে আমি এই মৌন মিছিলের উদ্বোধনী ঘোষণা করে এবং আয়োজকদের আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আবারও বিএনপির 422 জন ছাত্রনেতা সহ যারা শাহাদাত বরণ করেছেন জুলাইয়ে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি উঠাচ্ছি ওই যে নিচে আমরা নাটিঙ্গেল মোড় হয়ে, কাঠরাইল মোড় হয়ে, মালিবাগ মোড় হয়ে আমরা আসতে কেন মামা একটু আসতে দাঁড়ো, আমি ব্যালেন্সটা করে নিই। যাও মামা, যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে মোটরটা যাও, তারপরে ব্যালেন্স। রেডিও নাকি আপনারা যদি বয়ে রয়েছেন রেডিও নাকি মিছিল শুরু তো যাও 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 যাও, একবার মিছিলের সামনে যাও মামা। সামনে যাও আমার সামনে যাও, সামনে যাও। দেন ঘুরান ঘুরান, উল্টা করে ঘুরান, উল্টা করে ঘুরান, আস্তে আস্তে টানবেন, ঠিক আছে? ঘুরান, তারপরে আমি ঠিক করতেছি। ঘুরাও ঘুরাও, আর একটু এই সাইডে যাও, বামে বামে চাপো, বামে চাপো। হ্যাঁ একটু বামে চাপো, বামে চাপো সোজা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার আমি একটু
বামে লাও 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 এবার ডাইনে নিয়ে এলো এবার ডাইনে নিয়ে এলো এবার ডাইনে নিয়ে এলো এই রিক্সার লগে লগে থাকে হ্যালো হ্যালো তাইলে কিরম না গেলেও চলবে 300 ঠিক আছে ও তাইলে দাঁড়ান দাঁড়ান শর্টকাটে নিয়ে আসে আস্তে আস্তে পিছনে গ্যাপ হয়ে গেছে তো পিছনে গ্যাপ হয়ে গেছে দাঁড়ান 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 আপা পিছনে গ্যাপ হয়ে গেছে অনেক রাস্তার মধ্যে ভাই ভাই সেই দোয়া মাহফিল শেষে নেতা কর্মীরা মিছিল নিয়ে
না গ্যাপ হয়ে গেছে। আপা পিছনে গ্যাপ, আপা পিছনে গ্যাপ আছে, আইসে নাকি? অতিরিক্ত করে আমি পার করে দিয়া দাঁড়াও এটা দেন হালকা করে আগে ভাই আপনি খাইছেন নাহলে কিন্তু আল্লাহ লাগবে কর্মীরা এই না উঠতে পাই না তো মহানগর তো পাই না আর মধ্যে ঢোকা লাগবে আরো বিটু ভাই ভাই সামনে থেকে সরেন, এই সব সামনে থেকে সরেন, ভাই সব সামনে থেকে সরেন, ভাই সামনে থেকে সরেন, স্লো যাও একটু স্লো যাও ভাই, আপনি একটু ফন্ত তাহলে সব সরাই দিচ্ছি। এবার আগে দিলে ভাই কেউ ফাস্ট হয়ে যান, হালকা একটু ফাস্ট হয়ে যান। আবার
আরে মোবাইল রে এই মোবাইল ভাই সামনে মোবাইল বড় ভাইরা এই পতাকা আর সামনে যাও না পিছনে যাও একবারে সাইপরটা একটু ধরে দাঁড়ায় নিচে করে ফট দিয়ে আগে নাও আগে নাও তবে টাকা চলে যান ভাই এই মোবাইল ভাই টাকা যান টাকা যান ভাই আমার গাড়ি মামা দাঁড়াও দাঁড়াও যাও 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু আগে রাখেন তোমরা হ্যাঁ রুবেল এটা আমি মনে করো অফিসে কাটি আগামী প্রজন্মে দেখাচ্ছি এই যে আমাদের দিয়ে যাই সামনে এত তাড়াতাড়ি দাঁড়াতে কেন ট্রাক আছে বক্তব্য দিব তখন
Mira, pues, mira. ¿Y este acá? Nice floor. No, vamos, সানগ্লাস মাথায় সানগ্লাস এই যে গেঞ্জি মাথায় সানগ্লাস এই যে এই কালো ফুল এই যে দেখানো এই যে লোক এই যে আমরা দেখছি চশমা পড়ছে সবার সামনে এই এই ট্রেনে দেখেন এইদিকে এইদিকে ট্রেনে এই যে আলমগীর আলমগীর নেক্সট মনে হয় চেঞ্জ হবে হবে না বললো আমাকে ওই ভাইয়ের সাথে একটু কথা বলেন চেঞ্জ হবে না নাকি চেঞ্জ নেই ওকে ফাইন আমাকে বলছে আর কি চেঞ্জ হবে না হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করতে বলছে না আমার মেসেজ দিল যে অন্যদিকে তো আর একটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে এইটা চেঞ্জ দিয়ে আরো একটা বড় ভাইকে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা না আমি সাথে সাথেই জানাইছি স্যারকে পরে বলছে যে আপনার সাথে কথা বলবে দাঁড়াও মামা তুমি দাঁড়াও পিছনে পড়ে গেছে আমরা যাই চলো দাঁড়াও 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 আমি সেরে যাবো তুমি ডাইরেক্ট হও এরা যাক পাবলিক যাক দাঁড়াও একটু দাঁড়াও যাও 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 লোকগুলো সবাই দিকে লোক পাওয়া যায় না অডিয়েন্স পাওয়া যায় না পরে তবে আপনারও মাথা দেখায় এরকম মাথা দেখায় না ঠিক আছে এরকম 10 লক্ষ দাও বিএনপি টিভি বিএনপি টিভি বিএনপির ভেরিফাইড পেজ বিএনপি মিডিয়া চ্যানেল বিএনপি আইসিটি আইসিটি আইসিটি
রাস্তা ভাঙাছে মিডিয়া শেষ আমরা ধরি টাইমটা দাঁড়াও 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 এসে যাও রিক্সা আগে যাও যাবে নাহলে পাই না আমরা
লোক নাই পিছনে।
পেজে লাইভ হচ্ছে আপনার ওটা হচ্ছে না? ও আমার পেজে হচ্ছে, স্টাফিনের পেজে হচ্ছে, সবার পেজে লাইভ যাচ্ছে একটা সামনে সামনে দাও দাও এখানে দাঁড়ায় যা পাই না ওদের একা খাও লাইভ চলতেছে জয় কিলো মিনিট হ্যাঁ হ্যাঁ আপনাদের সব আছে লাইভ দেখেন পাঁচশো চল্লিশে দেখেন এক ঘন্টা 4 মিনিট পর
বক্তব্য নেওয়া কে বক্তব্য দেবে দিব না রে ভাই যাও 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 দিব না তোরে ভাই আমি তো জানি রে ভাই যাইতে খাও ক্যান্সেল করো না যাও ভাড়া দিব না তোমার মহিলা মেশিন ধরে পার করে দিতে মহিলা মেশিন ধরে হ্যাঁ পার করে দাও সাইডে জোরে দাও ভাই দি সাইড ভাই ওই যে ভাই বক্তব্য দিবেন ওইখানে বক্তব্য দিবেন একটু ফাইট দেন আপা একটু ফাইট দেন ওকে ডান এবার আস্তে আস্তে যান আস্তে আস্তে যাচ্ছে এই তো দেখা যাচ্ছে না আপনার তো সামনে চেষ্টা করেন আমি বড় সস্তা নেই পরে আপনার লাইট ধরেন ভাই আমিও আগে যাই গান আগে যেতে পারি যান আগে যান গা ফুড আবার বিল্ডিং করে যান
হ্যাঁ 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 তুমি ওইটার উপরে থামাও ডাইনে যাও বাস এখানে থামাও বাস যাও সব নামালেন সরেন আপনি সরেন এবার সব দেখা যাবে দাঁড়ায় টাকাই রয়েছে 100 টাকাই রয়েছে 20 টাকা দিয়ে দেন 20 টাকা দিয়ে দেন রেকর্ড দিয়ে বস আমি উপরে জায়গা দেখে রাখবো ধরেন ক্যামেরা ধরেন ছাড়েন আপনি উপরে গেছেন ভাই তাই না উপরে যায় হুদাই গেছে উপরে যাওয়া আমার সমস্যা হয়ে গেছে নিয়ে আসো এটা নিয়ে আসো আমাদের
বগুড়ার দক্ষিণের নির্বাচিত মেয়র বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য বক্তব্য নিয়েছেন। সুজান মাইক্রোফোন দেন, রোল মাইক্রোফোন দেন। বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সাবেক যুব নেতা, সাবেক ছাত্র নেতা বক্তব্য রাখছেন। যে যোদ্ধারা আজকে যাদের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনভাবে আজকে কথা বলতে পারছি, ফেসিবাদ মুক্ত দেশ পেয়েছি, সেই সকল জুলাই যোদ্ধাদের জানাই সংগ্রামী বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে আজকে আমরা পার্টি বিশেষ সামনে মৌন মিছিল হয়েছে। আমাদের আজকে মৌন মিছিল আমরা এখানে সমাপ্ত করছি। মৌন মিছিলের নেতৃত্ব দিয়েছেন, মিছিল আসছে, মিছিল আসবে, নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা রফিকুল আলম মজনু, সদস্য সচিব আমাদের অত্যন্ত স্নেহভাজন ভাতিজা আমাদের তানভীর আহমেদ রবিন, এবং ঢাকা ইশাক চলে গেছে, এবং ঢাকা মহানগরের সাবেক নেতা এবং বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা হাবিবুর শিষ্য, সামনের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানেই আমাদের মনোমিছিল সমাপ্ত হবে। আজকে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছিলেন তারা হলো জাতির বীর। এই তাদের বিনিময়ে আজকে আমরা ফেসিবাদ মুক্ত হয়েছে। ফেসিবাদ শেখ হাসিনাকে বাংলার মস্তক থেকে আমরা বিদায় করেছি। কিন্তু আজকে একটি গোষ্ঠী যারা চক্রান্ত করে যাচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি মীমাংসিত ইস্যু, যেটা ডক্টর ইউনূস